গতকালকেই একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে যদি ডক্টর ইউনূসের একটা চিঠিতেই ইলিয়াস আহমেদ মাটির সাথে মিশে গেছে, তাকে ফেসবুক থেকে তার যত পেজ আছে এবং তার নামে যত পেজ আছে সব যতগুলা পেজ সে তৈরি করছে অটোমেটিক সবগুলো টেক ডাউন হয়ে যাচ্ছে। সো ও এখন তার ওয়াইফের একটা অ্যাকাউন্ট থেকে কিছু পোস্ট দিচ্ছে, তাও সেটা বাংলাদেশ থেকে ভিজিবল হচ্ছে না, সেটা অন্যান্য দেশ থেকে ভিজিবল হবে। তো ফেসবুক থেকে তাকে একদম মিশিয়ে দেওয়া হয়েছে এবং তার কোনো আইডেন্টিটি ফেসবুকে নাই। তো চিন্তা করছিলাম যে যদি ডক্টর ইউনূস আরেকটা চিঠি, যেভাবে ডক্টর ইউনূসকে গালিগালাজ করা হয়েছে, যদি তিনি আরেকটা চিঠি হচ্ছে আমেরিকাকে দেয়, তাহলেই তার ডক্টর ইলিয়াসকে আর খুঁজে পাওয়া যাবে না এবং আমেরিকা পুলিশ তাকে ধরে বাংলাদেশে ফোর্সলি পাঠিয়ে দিবে এবং এরকম নজির এর আগে ঘটেছে। তো এটা গতকালকেই বলছিলাম, তারপরেই আমি নতুন করে একটা ভিডিও পেলাম, যে ভিডিওতে দেখা যাচ্ছে যে ইলিয়াসের হচ্ছে গেটের সামনে লাগিয়ে দিয়েছে একটা পুলিশে হচ্ছে একটা ব্যানার লাগিয়ে দিয়েছে এবং তারা ওয়ান্টেড ফর অ্যাগ্রাভেটেড হ্যারাসমেন্ট এই টাইপ কিছু একটা দিয়েছে। সো এইটা হচ্ছে মানে তীব্র হয়রানি মূলক আর কি কাজ করার জন্য তাকে আর কি পুলিশে খুঁজতেছে এবং তাকে হচ্ছে ধরার জন্য খুঁজতেছে। সো আলটিমেটলি ফলাফলটা ওদিকেই যাবে যে ওকে যদি পেয়ে যায়, ৩ দিন যাবৎ হচ্ছে ইলিয়াস পলাতক এবং ৩ দিন যাবৎ পলাতক থাকার ফলে আর কি তাকে খুঁজে পাচ্ছে না পুলিশ, তবে খুঁজে পেলেই হয়তো তাকে ফোর্সলি বাংলাদেশে পাঠিয়ে দিবে এবং এরপরে কি হবে জানি না। সো এত বাড়া আসলে ভালো না, যতটা বাড়া ওরা বেড়েছিল। এরপরে হচ্ছে পিনাকি কি অবস্থা হবে জানি না। অলরেডি পিনাকি নিজেই তার কর্মকাণ্ডগুলোকে গুটিয়ে ফেলেছে এবং ছোট পরিসর অনেক ছোট করে ফেলেছে। হয়তো সে যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে হয়তো ওর সমস্যা নাও হতে পারে। তবে যদি ইলিয়াসের মতো বেপরোয়া হয়ে যায় এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে হয়তো পিনাকিরও সেম অবস্থাই হবে।